কালকে আমাদের বামফ্রন্টের বৈঠক হয়েছে, সেখানে আলোচনা হয়েছে। এরপর আমাদের প্রত্যেকটা দলের সঙ্গে বাইলেটারাল আলোচনা হবে। এবং তোমরা এর আগেও তোমরা চেপেছিলে, বলেছিলে, সবটা তো কাগজে জানান দিয়ে হয় না। তো কাগজ মিডিয়া যেমন বলছে যে এই তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়ে গেল, তার কোনো ভিত্তি নেই। এভাবে তো গুজব রটায়। আজকাল খবরের কাগজে হোয়াটসঅ্যাপের মতো ফেক নিউজ দেওয়া হয়। এটা ভালো, কোনো খবরের কাগজ দেয়নি, কিন্তু হোয়াটসঅ্যাপে কাগজে চলছে বা কাগজে চলবে। এই জন্য অধীরবাবু বলেছেন, আমরা বারবার বলছি বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে আমরা একটা করব। তার আগে আমরা বামফ্রন্টের বৈঠক করেছি। বামফ্রন্টের বাইরে যে বামপন্থী দল আছে তাদের সঙ্গে কথা বলেছি, যেমন সিপিআইএমএল এর সঙ্গে কথা বলেছি। আরও অন্যান্য বামপন্থী দল, ব্যক্তি গোষ্ঠী আছে, তাদের সঙ্গে কথা বলছি। তারপরে কংগ্রেস আছে, তারপরে আইএসএফ আছে, তাদের সঙ্গে কথা বলবো। আমরা বলেছি একটাই পূর্ব শর্ত, তাকে বিজেপি এবং তৃণমূল বিরোধী হতে হবে এবং এই রাজ্যকে উদ্ধার করতে হবে। আমাদের শিল্প, কৃষি, ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিকে বিজেপি আর তৃণমূল মিলে লাটে তুলে দিচ্ছে। সেজন্য পার্লামেন্টের নির্বাচন গোটা দেশে আরএসএস যে কায়দায় একটা ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করতে চাইছে, ধর্মীয় উন্মাদনা তৈরি করে, বিভাজন করে, তার বিরুদ্ধে লড়তে হবে। আর মমতাকে সিরিজে ব্যবহার করে আরএসএস যেভাবে আমাদের গ্রামে, গ্রামাঞ্চলে সব জায়গায় প্রসার তৈরি করেছে, জন্য তৃণমূলকেও পরাস্ত করতে হবে। তাহলে আপনার সাথে কথা হয়েছে, আমরা প্রথম থেকে বলেছি যারা একটু খবর রাখে, শুধু খবরের কাগজ করে না বা টেলিভিশন করে না, যখন ইন্ডিয়া এই ব্লক তৈরি হয়েছিল, যেটা কোনো জাতীয় স্তরে আসন সমঝোতার জন্য নয়, মমতা ব্যানার্জি বলেছিলেন এটা। আমরা প্রথম থেকে বলেছি রাজ্যের ভিত্তিতে, এক একটা রাজ্যের রাজনীতিতে আলাদা আলাদা বৈচিত্র্য আছে, আলাদা আলাদা বাস্তবতা আছে, তার ভিত্তিতে রাজ্য ভিত্তিক হবে। তোমরা এখন চোখের সামনে দেখছো পাঞ্জাবে, উত্তরপ্রদেশে, বিহারে, মহারাষ্ট্রে, তামিলনাড়ুতে নিজস্ব রাজ্যের ভিত্তিতে আসন সমঝোতা হচ্ছে। পশ্চিমবঙ্গ তাই হবে। আমাদের কথা না শুনে যদি নাগপুরের কথা শোনো, তাহলে বলছে এই ইন্ডিয়া ব্লক হয়েছে। মমতার কথা শোনো, তাহলে এইটা মিথ্যে কথার মধ্যে চলে যাবে তোমরা। আমরা তো প্রথম থেকে বলেছি জাতীয় স্তরে কোনো আসন সমঝোতা হবে না, পার্লামেন্টে কোনোদিন হয়নি। এক একটা রাজ্যে এই বৈচিত্র্যকে স্বীকার করতে হয়। যেমন ভাষা আলাদা, সেরকম রাজনৈতিক পরিবেশও আলাদা, পরিমণ্ডল আলাদা, সেখানে রাজনৈতিক সংগঠনগুলো আলাদা আলাদা। মণিপুর আর গুজরাট কি এক? কেরালা আর পাঞ্জাব কি এক? তাহলে জাতীয় স্তরে কখনো হবে না। এই অবাস্তবতার পেছনে তোমরা ছুটিয়েছো মানুষকে ফেক নিউজের ভিত্তিতে। আমরা বলেছি ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে, বিজেপি যে সর্বনাশ করছে, সাংবিধানিক কাঠামোকে ভেঙে দিচ্ছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা এবং সংসদীয় গণতন্ত্রকে নষ্ট করছে, তার বিরুদ্ধে আমাদের সবাই যাতে একসাথে কথা বলে। সেখানে মমতা ব্যানার্জি তৃণমূল বললো না, আমরা এই কথা বলবো না, শুধু কে প্রধানমন্ত্রী হবে সেটা ঠিক করবো। আমরা বললাম নেতা নয়, নীতির কথা বলো। এই জন্য মমতা ব্যানার্জি ছিটকে পড়ে গেলেন। অভিযোগ রয়েছে, অভিযোগ রয়েছে স্বীকার করতে এতদিন লেগে গেল, মানে কি বলবেন? আমি কোনো কমেন্ট করবো না। এটা তো সবার জেলের ভেতরে হওয়া উচিত। যদি বিজেপির সঙ্গে সেটিং না হতো, তাহলে এইসব এদের যা কিছু সম্পত্তি করেছে, যা কিছু আছে, আয় বহির্ভূত সম্পদ, যেসব কেস আছে, অভিযোগ তোদের বিরুদ্ধে আছে। কিন্তু আমরা দেখছি এটা নিয়ে কথাবার্তা হয়, কিন্তু কাজ হয় না। আমি বললাম 3 জন মহিলা সন্দেশখালী, তাদেরকে নিয়ে এসে আমরা 10 দিন আগে হাইকোর্টে আমাদের বামপন্থী উকিলরা কেস করে। কেন করতে হয়? কারণ থানা নেয়নি, এসপি নেয়নি, ডিএসপি নেয়নি। তার ভিত্তিতে 144 ধারা তোলার অর্ডার হয়েছিল। কার ভিত্তিতে হয়েছিল? তোমরা মিডিয়ার শুভেন্দু 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 সুকান্ত চিৎকার করছো। বামপন্থী আইনজীবীরা কোর্টে যান, ইন্টারনেট চালু করতে হবে, অভিযোগ সব নিতে হবে, 144 ধারা রাখা যাবে না, এবং বিরোধী দলের কর্মীদেরকে, নেতাদেরকে ভারতের দেশের সব জায়গায় সবার যাওয়ার অধিকার আছে। কিন্তু বিজেপি বলবে মণিপুরে আমার যাওয়ার অধিকার নেই। কাশ্মীরে যখন 307 ধারা বাতিল করেছে, তখন এয়ারপোর্ট থেকে কাউকে বাইরে বেরোতে দেয়নি। আবার এখানে যখনই দাঙ্গা হয়েছে, ঝামেলা হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, মুখ্যমন্ত্রীর মেয়েকে ধর্ষণ করেছে তৃণমূলের লোকেরা, কিন্তু পুলিশ বলেছে আপনারা কেউ যাবেন না। অপরাধকে আড়াল করার জন্য, অপরাধীকে আড়াল করার জন্য দুজনের কায়দা এক। হাততাসে তোমরা জানো না, প্রিয়াঙ্কা গান্ধী কিছু দেয়নি। তো আইন তো এক হবে গোটা দেশে, সংবিধান তো এক হবে। এখানে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে আমরা এখন দাঁড়িয়ে 23 জন মহিলা আজকে তারা সই করেছেন, এবং এই শিবু হাজরা, এই শাহজাহান, এই উত্তম সর্দারের নামে
অভিযোগ দায়ের করেছেন, সেগুলো আমরা হাইকোর্টে জমা দিয়েছি এবং আমরা চাই বিচার হোক। এসব বলার পরে ডিজি পুলিশ গেছে, টনক নড়েছে, প্রথমে তো যায়নি। 7ই জানুয়ারি যেদিন আমরা ইনসাফ ব্রিগেড করেছি, সমাবেশ করেছি সন্দেশখালিতে, সেই দিনই মহিলারা ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে রাস্তায় নেমেছিলেন। ওরা মিথ্যা মামলা করে নিরাপদকে ধরল। ওই দিন ওখানে ছিল না, কিন্তু কেন ধরল? ফেব্রুয়ারি মাসে মিথ্যা মামলা করে। আজকে দাঁড়িয়ে এটা স্পষ্ট হচ্ছে, এই বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি করে ধর্মের নামে ভাগাভাগি হতে পারে, কিন্তু অপরাধ দমন হতে পারে না, অভিযোগ নেওয়া হতে পারে না। অভিযোগকে ভিত্তি করে কোনো 56, কোনো 356 না, বাংলার মানুষ এই অপরাধীদেরকে দেখে নেবে। যেখানে জল থেকে যারা মাছ ধরে তাদেরকে উৎখাত করা হয়েছে, যেখানে মাঠ থেকে যাদেরকে বর্গা অপারেশন করে আমরা জমি দিয়েছিলাম সেখান থেকে উৎখাত করেছে তৃণমূল গত 12 বছরে। যেখানে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে ডিজি পুলিশ সন্দেশখালী গিয়ে বলছেন আমরা ব্যবস্থা নেব। সন্দেশখালী থেকে মহিলারা অভিযোগ করেছেন, আমাদের বামপন্থী আইনজীবীরা সেইটা নিয়ে হাইকোর্টে গিয়েছেন। যেখানে দাঁড়িয়ে পুলিশ অভিযোগ নিচ্ছে না, এটাই বড় অভিযোগ। যেখানে দাঁড়িয়ে রাতের অন্ধকারে যারা অভিযোগ করছে পুলিশ তাদেরকে শায়েস্তা করছে, তৃণমূলের গুন্ডারা মস্তান তাদেরকে ভয় দেখাচ্ছে, বাড়ির মহিলাদেরকে নির্যাতন করছে, এরকম মারাত্মক অভিযোগ। এখন ডিজি পুলিশ বলছেন আমরা দেখব। কি দেখবেন? এতদিন ধরে দুয়ারে সরকারের নাটক হয়েছে, তাহলে এই মানুষগুলোর দুয়ারে কেন সরকার পৌঁছালো না? এখনো মমতা ব্যানার্জি কোনো কথা বলছেন না কেন? যেমন মণিপুরে যখন মানুষের উপর অত্যাচার হয়, খুন হয়, মোদী কোনো কথা বলেন না। যখন বুলডোজার নিয়ে বাংলাভাষী মানুষদের ঘর ভাঙা হয়, কর্ণাটকে হয়েছে, হরিয়ানায় হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, দিল্লিতে হয়েছে, তখন প্রধানমন্ত্রী কোনো কথা বলেন না, আর অন্যান্য বিষয় নিয়ে হইচই করেন। যখন মানুষ আক্রমণের মোকাবিলা করতে নেমে এসছে, আমাদের আনোয়ারুল ইসলাম ক্ষেত মজুর মুর্শিদাবাদে 13 তারিখে পুলিশের হাতে খুন হয়েছে আইন অমান্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। আবার আমরা দেখছি সুখকরণ সিং, শিখ পাঞ্জাবি কৃষক আন্দোলনে গিয়ে সে হচ্ছে তাকে পুলিশের হাতে নিহত হয়েছে। উল্টো দিকে এই বিজেপি, এই তৃণমূল মানুষকে ধর্মের নামে, পাগড়ির নামে, লুঙ্গির নামে, পোশাকের নামে, খাবারের নামে ভাগ করছে। সন্দেশখালীতে যখন তৃণমূলের গুন্ডাবাদ মেয়েদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, গোটা দেশে আইটি সেল এবং মিডিয়ার একটা অংশ প্রতিদিন নাটক করার নাম করে ওটাকে হিন্দু মুসলমান করছে। প্রথমে রোহিঙ্গিয়া, তারপরে বাংলাদেশি, তারপরে মুসলমান, যেহেতু শাহজাহান নাম আছে। তৃণমূলের মস্তানদেরও মমতা ব্যানার্জি পরিকল্পিতভাবে RSS এর পরিকল্পনা মাফিকই এরকম আরাবুল, কাজল শেখ, শওকত, জাহাঙ্গীর, শাহজাহানকে সামনে ব্যবহার করেছেন। কিন্তু অনুব্রতরা আছে, জ্যোতিপ্রিয় মল্লিক আছে, পার্থ চ্যাটার্জি আছে, ব্রাত্য বসু আছে, আর অন্যান্য অসংখ্য যারা দুর্নীতি করেছে, চুরি করছে, এখন দাঁড়িয়ে নিয়োগে দুর্নীতি করেছে, কয়লা পাচার করছে, তার মধ্যে বিনোদ মিশ্রও আছে। কিন্তু বিজেপি ইচ্ছে করে যেমন মমতাকে মমতাজ সাজিয়েছে, তেমনি এখন লুঙ্গির পরিয়ে অপরাধীদেরকে প্রথমে বাংলাদেশি বলতে চাইছে। যেন এখানে যেহেতু মুকুল রায়, শুভেন্দু, মমতা একসঙ্গে লুটের সাম্রাজ্য তৈরি করেছে, এই যাতে তাদের নাম না চলে আসে।